নমস্কার, সবাইকে স্বাগত জিৎ ব্লগ অ্যান্ড কিচেন থেকে। আজকে আমরা একটা রেসিপি বানাবো। সবাই তো যখন বিরিয়ানি বানায় সবাই বলে আমি ঘরোয়া পদ্ধতি বিরিয়ানি বানাচ্ছি, কিন্তু আজকে আমি রেস্টুরেন্টের পদ্ধতিতে বিরিয়ানি বানাবো। দেখুন বিরিয়ানিটা কীরকম হয়। তো বিরিয়ানির মধ্যে মশলা দিচ্ছি হচ্ছে যেটা দেয় সবাই ওরকমই দিব। ছোটো এলাচ, বড় এলাচ, জায়ফল, তারপর হচ্ছে এটা হচ্ছে ভুলে গেলাম, দারচিনি, এটা হচ্ছে মৌরি, এটা সাইজিরা, জিরা, জয়ত্রী, এটা হচ্ছে লবঙ্গ আর স্টারনিস, আর হচ্ছে গোলমরিচ, এই কটা, আর তেজপাতা আছে এখানে। আর আলু বড় বড় করে কেটে নিয়েছি। আর এটার মধ্যে হচ্ছে রসুন আর আদা পেস্ট করে নিয়েছি, আর পেঁয়াজটা কেটে নিয়েছি। আর এগুলো 1 কিলো চাল আছে, চালটা আমি 2-2.5 ঘন্টা আগে ভিজিয়ে নিয়েছি। 1 কিলো চাল, বিরিয়ানি চাল। আর মাংস আছে 700 গ্রাম, চিকেন আছে 700 গ্রাম। তো এইটা নিয়ে আজকে আমরা একদম রেস্টুরেন্টের পদ্ধতিতে বিরিয়ানি বানাবো। দেখুন, কিন্তু শর্টকাট, যেটা রেস্টুরেন্টে বানায় সেটাই একদম শর্টে দেখাবো আমি। আর আলুগুলো বড় বড় কেটে নিয়েছি, আর আলুগুলো বড় তো এই জন্য আমি এই কাঁটা চামচ দিয়ে একটু করে নিব, যে মশলাগুলো খুব সুন্দর ঢুকে যাবে। এরকম করে নিলে, এরকমগুলো সবগুলো এভাবে করে নিব, তাহলে মশলাগুলো সুন্দর ঢুকবে, খেতে মজা হবে, সেদ্ধটাও ভালো হবে। আলুগুলো বড় বড় তাই। তাহলে মশলাগুলো আগে বানিয়ে নিই আমি। আমরা জাফরানটা দুধের মধ্যে এখন ভিজিয়ে নিব। এটা কেটে বার করে নিই। আগে থেকে ভিজিয়ে রাখলে কালারটা ভালো আসবে, তাই ভিজিয়ে নিচ্ছি এটা। এটা চাইলে আপনারা গরুর দুধও ব্যবহার করতে পারেন, কিন্তু আমাদের এখানে গরুর দুধ নাই, প্যাকেটের দুধ সব। এমন একটা জিনিস, হালকা কালার হবে এটাতে বোধ হয়। এটা ভিজিয়ে রাখলাম। বন্ধুরা, তাহলে এগুলো সব ভেজে নিই। আর আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন বন্ধুদের, আর কমেন্টে জানাবেন যে আমাদের কীরকম ভিডিও হচ্ছে। আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। তাহলে মশলাগুলো ভেজে নিই এখন আমি। এগুলো হালকাই ভাজতে হবে, ভেজে নিয়ে পাউডার বানিয়ে নিব। এগুলো একটু পরে দিই, এগুলো আগে দিয়ে ভেজে নিই, তারপর এগুলো পরে দিব। এবারে এগুলো দিয়ে দিই। একটু গরম গরম হয়ে গেছে, এবার সব মশলাগুলো দিয়ে দিলাম। এই মশলাটা আগে বলে দিলাম আপনাদের কী কী আছে এখানে। এটাকে ভেজে হালকা করে ঠান্ডা করতে হবে, পুরোটা ঠান্ডা করব, তারপরে পাউডার গুঁড়া করতে হবে এটাকে। আমি গ্যাসটা অফ করে নিয়েছি, এটার মধ্যেই আছে এখন। এটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে দিব। এটা ঠান্ডা করে নিতে হবে। বন্ধুরা, যে সব গোটা মশলা ভেজে নিয়েছিলাম ঠান্ডা হয়ে গেছে, এখন মিক্সিতে দিয়ে গুঁড়া করে নেব। এটা সবগুলোর মধ্যে দিয়ে একবারে গুঁড়ো করে নিব। একদম ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা করে গুঁড়ো করতে হয়, তাহলে সেন্টটা ভালো আসবে। বন্ধুরা, এটা পুরোটা গুঁড়ো করে নিলাম। এখানে পেস্ট ভালোই হচ্ছে, একদম শুকনো গুঁড়ো। এরকম করে গুঁড়ো করে নেবেন। তাহলে মশলাটা এখন ঢেকে রাখি। বন্ধুরা, হাঁড়ি গরম হয়ে গেছে। সাদা তেল দেবো কিছু, আর কিছু সরষের তেল দিব। তো সাদা তেল দিয়ে দিই আগে। সাদা তেল হয়ে যাবে বলে সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেল দিয়েছি বেরেস্তা বানানোর জন্য, তো কিছু সরষের তেলও দিয়ে দেবো। দুটা মিক্স করে বানাবো আমি, দুটো আজকে মিক্সড করে বানাবো। তেলটা গরম হলে পেঁয়াজটা দিব এখানে।
বন্ধুরা এই হাঁড়ির মধ্যে করতেছি, মানে এর মধ্যে বেস্টটা বানাবো, মানে হচ্ছে এটার মধ্যেই বিরিয়ানি বানাবো, আলাদা কোনো হাঁড়ি নিব না। তো তেল গরম হয়ে গেছে, এখন এই যে কুচনো পেঁয়াজগুলো দিয়ে দেবো এর মধ্যে, সব পেঁয়াজটাই দিয়ে দেবো। তেলটা প্রচুর গরম হয়ে গেছে। এটা একদম পুরো স্টিমে ভাজতে হবে। এটা পেঁয়াজ ভাজতে টাইম লাগে অনেকটাই। বন্ধুরা এটা প্রায় ভাজা হয়ে গেছে, আর বেস্তার জন্য উঠাই রাখি এখন। আর কিছুটা আর হচ্ছে আর একটু ইয়ে করবো, এটা বেস্তার জন্য উঠাচ্ছি। ব্রাউন ব্রাউন কালার চলে আসছে, বাস এটা হয়ে যাবে। এটা বেস্তার জন্য রেখে দিলাম। আর এইটার মধ্যে এখন এটাও প্রায় হয়ে গেছে। এটা হয়ে গেছে একদম লাল লাল দেখেন তো পুরা। তো এর মধ্যে এখন জল দিয়ে দিব। জল দিয়ে দিলাম, ভালো করে সেদ্ধ হবে পেঁয়াজটা। এটা কালার করার জন্য এই জল দিয়েছি, এটা হয়ে গেছে। এর মধ্যে এখন দিব হচ্ছে পরিমাণ মতো নুন দিয়ে দিব। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে হলুদ, অল্প হলুদ দিয়ে দিব। এটার মধ্যে দিব হচ্ছে লাল লঙ্কার গুঁড়ো, আর হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সুন্দর করে নাড়াতে হবে এখন। এটা ফুটে গেছে, এখন দিয়ে দেবো আলু। জলটা পুরো ফুটে গেছে, তো সেদ্ধ করার জন্য আলু দিয়ে দিব এখন এর মধ্যে। আগে ধুয়ে নিয়েছিলাম সুন্দর করে। বড় বড় আলুগুলো দিয়ে দিলাম, এখন ঢেকে দিব। ওটা এখন ঢেকে দিব। তোমরা আলুটা সেদ্ধ হয়ে গেছে, আলুটা এখন নামিয়ে দিব। এই দেখুন তোমরা দেখেন আলুটা একদম বয়েল হয়ে গেছে, আর পেঁয়াজটা দেওয়াতে ব্রাউন ব্রাউন কালার চলে আসছে। তো আলুটা সব তুলে নিব এটার মধ্যে করে। শুধু আলুটাই তুলবো, আর অন্য কিছু তোলা যাবে না। ওর মধ্যে মাংসটা দিব। তো তো আলুটা সব পূর্ণ হয়ে গেছে, একদম বয়েল হয়ে গেছে, সুন্দর ব্রাউন কালার চলে আসছে। আলুগুলো তুলে নিলাম। এখন হচ্ছে পেঁয়াজ আর রসুন এটা বেটে নিয়েছি, এটা এখন দিয়ে দেব। এখন চিকেনটা এর মধ্যে দিব, একটু গরম হোক, নাড়িয়ে দিই অল্প। এখানে এক এক করে চিকেন এর মধ্যে দিয়ে দিব। বন্ধুরা চিকেনগুলো এখন দিয়ে দিচ্ছি একটা একটা করে। সব চিকেনগুলো দিয়ে দিব এখানে। সব চিকেনগুলো দিয়ে দিলাম। বন্ধুরা বিরিয়ানির জন্য যে চালটা আমি ভিজিয়ে রাখছি, সেই চালটা হাঁড়ির মধ্যে দিয়ে দিব। জলটা গরম হয়ে গেছে, তো জলের মধ্যে নুন, লবঙ্গ আর এলাচ, দারচিনি আর তেজপাতা দিয়ে দিব। জলটা পুরো ফুটে গেছে দেখুন। এর মধ্যে এটা দিয়ে দিলাম। এখন আরও ফুটবে, তারপরে চালটা দিই। আর এই চিকেনটার মধ্যে হয়ে গেছে দেখুন কমপ্লিট। এটার মধ্যে এখন যে আগে যে বয়েল করছিলাম আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো এখন একটা একটা করে। আলুগুলো সুন্দর করে সাজিয়ে দিই।
সব আলুগুলো দিয়ে দিব। আলুগুলো সব দিয়ে দিলাম। এখন বাকি মশলাগুলো এখানে দিয়ে দিব। জল যখন পুরো ফুটে গেছে, এর মধ্যে অল্প লেবু রস দিয়ে দিব, তাহলে চালটা ভাঙবে না। অল্প তেলও দিয়ে দিব। জলটা পুরো ফুটে গেছে। এখন এই ভিজানো চালটা, বাসমতি রাইসটা দিয়ে দেবো এর মধ্যে। এটা 60% করবো। সব চালটা দিয়ে দিছি। এখন 40 বা 60 55-60% করতে হবে। বন্ধুরা, এটা বিরিয়ানি করার জন্য সব কমপ্লিট, দেখেন সুন্দর করে হয়ে গেছে এটা। তো এখন দিয়ে দিব ফেটে রাখা দইটা উপর থেকে দিয়ে দিব। আমি এখানে 150 গ্রাম দই দিয়েছি, আর 3 পাওয়ার মতো চিকেন আছে। বন্ধুরা, সব দিয়েছি। টক দইটা দিলাম আগে। এখন দিব গরম মশলা। অল্প গরম মশলা দিলাম। এখন তো পাউডার দুধ দিয়ে দিব। তো এখন দিয়ে দেবো পাউডার দুধ। এটা দিলে টেস্টটা ভালো আসে। এটা গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এখন দিয়ে এই যে বিরিয়ানির মশলা যেটা বানিয়েছিলাম আমি, সেটা দিয়ে দিব। বিরিয়ানি মশলাটা দিয়ে দিই এখন হালকা করে। এটা উপরেও দিতে হবে। এটা হয়ে গেছে। এখন দিয়ে দেবো বেরেস্তা। ঘিটা দিয়ে দিই, তারপর বেরেস্তাটা দিব। আগে ঘি দিয়ে দিলাম এনে। এখন দিয়ে দিলাম যে ভেজে রাখা বেরেস্তাটা। এখন দিয়ে দেবো যে ভাত হয়ে গেছে, রাইসটা হয়ে গেছে, বিরিয়ানির রাইস। এটা 50%-এর বেশি, একটু বেশি হচ্ছে। এটা এখন দিয়ে দেবো। এটা ডাইরেক্ট এই হাঁড়ি থেকে এগুলো দিয়ে দিচ্ছি। মার পড়তে চেয়েছে, দেখা যাচ্ছে। বন্ধুরা, সব রাইস দেওয়া হয়ে গেছে। এখন আমরা বানানোর যে বিরিয়ানি মশলাটা দেখিয়েছিলাম, সেটা উপর থেকে অল্প দিব। এই আমাদের কেশরের যে জলটা, দুধটা, এর মধ্যে দিয়ে দেবো কেওড়া চাল 2 চামচ। কেওড়া চাল 2 চামচ দিলাম। গোলাপ জল দিব 1 চামচ। এটা এখন দিয়ে দিব। এটা এরকম করে দিয়ে দিই। এখন দিয়ে দেবো ঘি। এটা বেশি করে ঘি দিয়ে দিই। এখন আমরা ঢেকে দেবো এটাকে। বন্ধুরা, সব কিছু দেওয়া হয়ে গেছে। এখন যে আটাটা দিয়ে নিই, তাহলে ঢাকনাটা লাগাতে সুবিধা হবে, আর এখান দিয়ে বাষ্পটা বের হবে না। তো এটা লাগিয়ে দিলে সবথেকে বেটার হবে।
এটা পুরোটা লাগিয়ে নিলে ভালো হবে। এটা আগে লাগিয়ে নিই, তারপর ঢাকনাটা চেপে দিই। বন্ধুরা এটা সুন্দর করে লাগিয়ে নিয়েছি, এখন চেপে দেবো এটা দিয়ে। চেপে দিয়ে ভারী কিছু দিয়ে দেবো এর মধ্যে। এই ভাইটা দিয়ে দিলাম। এখন গ্যাসটা ধরিয়ে দিব। এটা হচ্ছে 10 মিনিট ফুল ইসে থাকবে, তারপরে কমিয়ে দিব। 15 মিনিট তবে অল্প আছে, 10 মিনিট ফুল আজে লাগবে। এটা স্টিমটা বাড়িয়ে দিচ্ছি এখন, আর এটা ঢেকে দিচ্ছি ভালো করে। পাক্কা 10 মিনিট এইভাবে রাখবো, এই আজে রাখবো। এটা স্টিম হয়ে গেছে বন্ধুরা, এখন খুলবো, দেখি কী অবস্থা হচ্ছে। তো এটা তো পুরো বন্ধ হয়ে আছে, এদিক দিয়ে খুলি। এদিক থেকে ফাঁকা রাখছিলাম অল্প। এইভাবে খুলতে হবে এটা। বন্ধুরা হচ্ছে, দেখেন একদম দাঁড়া 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 আছে, তাও এখানে খাড়া খাড়া হয়ে আছে, দাঁড়া দাঁড়া আছে, মনে হয়ে গেছে এটা। তো এটাকে তুলে দিই এখন। গরম। এখন দেখি পাশ থেকে কেটে। সুন্দর হয়েছে, গন্ধটা খুব সুন্দর। বন্ধুরা দেখেন সুন্দর হয়ে গেছে। এখন উঠাই চিকেন, সাদা ভাত, একটা আলু নিয়ে নিই। আলু সুন্দর গলে গেছে। দেখুন সুন্দর হচ্ছে, একদম রেস্টুরেন্টের মতো বিরিয়ানি। তো সে তুলে নিলাম একদম। এরপরে সব রেডি করে নিই, তারপরে একদম দেখা হচ্ছে খাবার টেবিলে, খেয়ে দেখাচ্ছি। বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট, চলে আসলাম খাবার টেবিলে। বিরিয়ানি একদম ঠান্ডাও আছে, আলু তো একদম গলে গেছে, দেখেন আলু গলে একদম সুন্দর গলে গেছে। আচ্ছা চিকেনটাও দেখাচ্ছি, চিকেনও গলে গেছে, একদম গলে গেছে চিকেন। এবার খেয়ে দেখি। একদম পারফেক্ট রেস্টুরেন্টে আপনার হচ্ছে। বন্ধুরা দারুণ হচ্ছে, দারুণ। আলুর মধ্যে একদম মশলা ঢুকে গেছে, একদম লবণ টবণ সব ঢুকছে মশলা। মাংস একদম গলে গেছে দেখেন। বন্ধুরা একদম পারফেক্ট, যেরকম চেয়েছিলাম সেরকম হয়েছে। আর রেসিপিটা এভাবে দেখবেন আপনারা, এভাবে বানাবেন, খেতে ভালো লাগবে। আর ভিডিওটা বেশি বড় করবো না, আর লাইক কমেন্ট শেয়ার করবেন, বন্ধুদের শেয়ার করবেন, লাইক করবেন, আর ফেসবুকে ফলো করবেন, আর সাবস্ক্রাইব করবেন। আর সবাই ভালো থাকবেন, গুড নাইট। পরে কোনো রেসিপিতে দেখা হবে আবার।